হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো যারা ওয়েব ডেভেলপমেন্ট সাথে যুক্ত আছেন তারা এই দুইটা সার্ভিস সম্পর্কে অবগত আছেন আশা করি, মাইক্রো সার্ভিস এবং মনোলিথিক্যাল সার্ভিস। তো আমি চিন্তা করে দেখলাম বাংলাতে এরকম ভালো কোনো টিউটোরিয়াল নাই, যার জন্য এটা তৈরি করতেছি। তো এমন আছে, আমি যদি একটু ধারণা দিই এবং আজকের একটা মজার আমরা কাজ করব, সেটা হচ্ছে যে একটা মাইক্রো সার্ভিসের একটা সুন্দর ছোট্ট একটা প্রজেক্ট করব, যাতে আহ, এটা আপনাদের বুঝতে সমস্যা না হয় এক্স্যাক্টলি এটা কিভাবে রিয়েল লাইফে কাজ করে। আশা করি ইন্টারেস্টিং হবে। আর পুরোটা দেখলে আসলে ফুল আইডিয়াটা নিতে পারবেন এবং নিজে থেকে ওই কনফিডেন্সটা গ্রো হবে যে একটা মাইক্রো সার্ভিসের প্রজেক্ট আমি নিজের থেকে ডেভেলপ করি এবং এটাকে ডিপ্লয় করা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। তো মনোলজিক্যাল হচ্ছে, ধরেন আমার একটা যদি ওয়েবসাইট লাগে বা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, আমাদের দেশে কিন্তু একটা এমন হয় যে অনেক আইটি ফার্ম আছে এবং যারা সিঙ্গেল হ্যান্ডেড প্রজেক্ট মেনটেন করে, একজন দুইজন ডেভেলপার দিয়ে একটা প্রজেক্ট মেনটেন করে। কিন্তু লার্জ স্কেলের যদি একটা ধরে নিলাম যে, যদি একটা অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করেন যে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এবং সেটা মাইক্রো সার্ভিস বেস আপনি তৈরি করবেন, অথবা নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবেন কিন্তু মাইক্রো সার্ভিস বেস, তাহলে কিন্তু আপনার ওই মনোলিথিকের যে কনসেপ্ট ওইটা থেকে বের হয়ে আসতে হবে। সো মাইক্রো সার্ভিস, মাইক্রো কথার মিনিং এগুলো আমরা সবাই জানি যে ছোট একটা, আমরা একটা বড় একটা প্রজেক্টকে ছোট ছোট ভাগে ভাগ করে আমরা সুন্দরভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারি, সহজ কথায় যদি বলি। এবং এটাকে খুব সহজে আমরা মেনটেন করতে পারবো, মাল্টিপল পার্সনকে অ্যাড করে এক ইন্ডিভিজুয়াল পার্সন, ইন্ডিভিজুয়াল ডেভেলপার যে যার কাজগুলো সুন্দরভাবে করতে পারবে। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। যদি আপনি এই বিষয়গুলো ডে বাই ডে স্টাডি করা শুরু করেন, অনেক আপনি দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা এত বেশি কথা বলবো না, আমরা একটা ছোট্ট প্রজেক্ট করব রিয়েল লাইফ, যেটা আমরা এর ব্যবহারটা বুঝতে পারি, শিখতে পারি। যদি আপনাদের স্টাডি করার প্রয়োজন হয়, আহ, আপনি মাইক্রো সার্ভিস লিখে গুগলে সার্চ দিলে যথেষ্ট পরিমাণ রেফারেন্স পাবেন এবং আরো ডিটেলস জানতে পারবেন। তো আমি এরকম একটা সাইট বের করে দেখাচ্ছি যে মাইক্রো সার্ভিস আর অ্যান architectural approach to develop a software application as a collection of a small independent service। দেখেন যে ছোট ছোট সার্ভিস আকারে একটা বড় স্কেলের প্রজেক্টকে করা হয়। তা আমরা এইগুলো এখন আর পড়বো না, আমরা রিয়েল লাইফে এটার ব্যবহার দেখব। তারপরে যদি আপনার যত ধরনের প্রশ্ন আছে সবগুলো এগুলো আপনি একটু গুগলে স্টাডি করে জেনে নিতে পারবেন মাইক্রো সার্ভিস যে এটা কিভাবে কাজ করে, এটার সুবিধাটা কি, অসুবিধা কি। যে কোনো নতুন জিনিস শিখতে গেলে এই কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যে আমি এটা কেন শিখতেছি, রিয়েল লাইফে এটার ব্যবহার কারা করতেছে, কিভাবে এটা কি কি বিষয় আমাকে জানতে হবে, এবং এটার বেনিফিটটা কি এবং অসুবিধাগুলো কি কি, কিভাবে ডিপ্লয় করব। এই অনেক অনেক ধরনের ডেভেলপারদের মাথায় যখন যে যে প্রশ্নগুলো আসবে, এগুলো আপনারা একটু গুগল করে নেবেন যে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল মাইক্রো সার্ভিস কারা ব্যবহার করতেছে। তারপরে পার্থক্যটা কি, আমরা যে সিঙ্গেল হ্যান্ডেড প্রজেক্টগুলো করি মনোলিথিক্যাল আর্কিটেকচারের উপর, সেগুলো এবং মাইক্রোসের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। সো হিউজ পার্থক্য আছে, আপনি একটু পড়লে বুঝতে পারবেন বা ই করবেন। আজকের আমার এইটা ধারণা দেওয়ার প্রয়োজন যে এটা একটা প্রজেক্ট আমরা কিভাবে করতে পারবো এবং সেই প্রজেক্টটা আসলে একদম রিয়েল টাইম কিভাবে কাজ করে, এরকম একটা প্রজেক্ট করব। এবং কোন মেথডোলজি, অ্যাজাইল ডেভেলপমেন্ট কোন মেথডোলজি ইউজ করা হয়, বেনিফিটস গুলা দেখবেন, চ্যালেঞ্জেস গুলা কি কি। এই যে দেখেন, অ্যামাজন, নেটফ্লিক্স, উবার এদের মতো বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু এই মাইক্রো সার্ভিস গুলো ব্যবহার করে। এবং আমাকে মাইক্রো সার্ভিসের জন্য কি কি বিষয় টেকনোলজি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, ডকার, কুবারনেট, সার্ভিস ম্যাশ, এপিআই গেটওয়ে। তো আমরা এগুলা ডে বাই ডে শিখবো, যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করা শুরু করছি, আশা করি এগুলো আপনাদেরকে ডিপ নলেজ, একদম বেসিক থেকে ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি। ওকে। তো আমরা সবকিছু ভুলে গিয়ে একদম ফ্রেশ ভাবে একটা প্রজেক্ট তৈরি করি। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, মাইক্রোস, কি নাম দেওয়া যায়, এমআইসি অরো সার্ভিস, ওকে, টেস্ট নামে একটা মাইক্রো সার্ভিস একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এইখানে আমরা কিছু কিছু
আরো কিছু ফোল্ডার তৈরি করি। লাইক আমরা সহজে যেটা করতে পারি, একটা ইনভেন্টরি এবং অর্ডারের একটা দুইটা 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 স্মল দুইটা নেই। ওকে, ইনভেন্টরি। ওকে, এটার নাম দিয়ে দিই ইনভেন্টরি সার্ভিস, এবং আরেকটা ফোল্ডার নিলাম যেটার নাম দিলাম অর্ডার সার্ভিস। ওকে, সো দুইটা আমরা ফোল্ডার নিলাম, একটা ইনভেন্টরি সার্ভিস, অর্ডার সার্ভিস, এবং আরো একটা ফোল্ডার নিলাম। আরেকটা আমরা গেটওয়ে তৈরি করব, যেহেতু সিঙ্গেল হ্যান্ডেড মেনটেন করব, গেটওয়ে। ওকে, তাহলে আমরা তিনটা ফোল্ডার ক্রিয়েট করলাম। প্রথমে একটা ফোল্ডার তৈরি করলাম মাইক্রো সার্ভিস টেস্ট, দেন গেটওয়ে, ইনভেন্টরি সার্ভিস এবং অর্ডার সার্ভিস। ওকে, দ্যাটস গ্রেট। এবারে আমরা যে কোনো একটা টার্মিনালটা ওপেন করে নিতে পারি, যে কোনো একটা টার্মিনালে যাই। আমি আগে বলে রাখছি ভিডিওটা একটু লং হবে, তারপরও আশা করি এই ভিডিওটা দেখলে আপনার রিয়েল টাইম একটা প্রজেক্ট শুরু করতে পারবেন মাইক্রো সার্ভিসের উপরে। আমি গেটওয়ে সার্ভিসের ভিতরে npm init y, আমরা একটা নোট, অবশ্যই আপনার কম্পিউটারে নোটটা ইনস্টল দিয়ে নেবেন, যেটা লেটেস্ট হলে আরো ভালো হয়। ওকে, আমাদের যেটা প্রয়োজন এক্সপ্রেসটাকে ইনস্টল দিয়ে নিই। ওকে, তাহলে আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে একটা প্রজেক্ট নিলাম এবং একটা এক্সপ্রেসটাকে ইনস্টল করে নিলাম, একটা প্যাকেজ। আমার অলরেডি নোড মডিউল ফোল্ডার তৈরি হয়েছে, প্যাকেজ দিস ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটা ফাইল নিব, যেটার নাম দিলাম ইন্ডেক্স ডট জেএস। সো এই সেম কাজটা আমরা তিনটা ফোল্ডারের মধ্যে একইভাবে করব। টার্মিনাল npm init y, ওকে, and npm install express। ওকে, and আমরা এখানে আরেকটা ফাইল নেব, index.js। ওকে, সেম কাজটা এটার ভিতরে একইভাবে করে নিব, npm init y, npm install express। ওকে, আরেকটা ফাইল নিলাম index.js। ওকে, তাহলে যদি আমরা প্রজেক্টের স্ট্রাকচারটা আবার একটু প্রথম থেকে বুঝি, একটা ফোল্ডার নিলাম, এর ভিতরে তিনটা ফোল্ডার নিলাম, গেটওয়ে, ইনভেন্টরি সার্ভিস আর অর্ডার সার্ভিস। গেটওয়ের ভিতরে আমরা একটা নোড মডিউল নিলাম এন্ড প্যাকেজ, এবং একটা ফাইল জেনারেট করলাম index.js। সেম কাজটা আমরা তিনটা ফোল্ডারের ভিতরে একই কাজ করলাম। তাহলে আমরা মূলত কি করতে যাচ্ছি, এই দুইটা হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিস, এবং এই গেটওয়ের মাধ্যমে আমরা এই মাইক্রো সার্ভিস দুইটাকে অ্যাক্সেস করব। এরকম আমার হতে পারে আরো 10টা, 15টা, 20টা, 100টা মাইক্রো সার্ভিস হতে পারে। আমরা সব এই গেটওয়ের মাধ্যম দিয়ে একটা একটা প্রজেক্টে মেনটেন করব। ওকে, আমরা প্রজেক্টটাকে ভিজুয়াল স্টুডিও, আপনাদের যে এডিটরটা আপনারা কমফোর্টেবল সেটা দিয়ে ওপেন করবেন। আমি এটাকে ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। এখন আমরা চাইলে কিন্তু ইনভেন্টরি সার্ভিস এবং অর্ডার সার্ভিস এই দুইটাকে আলাদা আলাদা প্রজেক্ট হিসেবেও রান করতে পারি, বা এখানে চাইলে আমরা আরো যে প্রজেক্ট সার্ভিসগুলো নিব সেগুলো আলাদা আলাদা করেও রান করা সম্ভব। তো আমরা
এক একটা সার্ভিস দুইটা রেডি করি, তারপর ফাইনালি আমরা এটাকে রাউটিং করব। তো প্রথমে আমরা যেটা করতে পারি, আমাদের প্যাকেজ হিসেবে কি কি নেওয়া হয়েছে একটু যদি দেখাই। এখানে আমাদের প্রজেক্টের নেম, ভার্সন কোনটা আছে, কিভাবে স্ক্রিপ্টটা চলবে, কিওয়ার্ডস, অথর, লাইসেন্স, এগুলো আমরা টোটাল ব্লাঙ্ক রাখলাম, কোনো কিছুই আমরা সেট করলাম না। আমরা জাস্ট ইন্ডেক্স ফাইলে চলে যাব, ইন্ডেক্স ডট জেএস এ, সরি, আমরা এক্সপ্রেসটাকে আগে ইম্পোর্ট করে নিই। অবশ্যই রিকোয়ার করে নিতে হবে। এক্সপ্রেস, ওকে। সেম ভাবে আমরা রাউটারটাকেও নিয়ে রাখি, কারণ এই রাউটারটা আমরা এখান থেকে পাস করব। সো এক্সপ্রেস ডট রাউটার, ওকে। তাহলে আমরা জাস্ট দুইটা জিনিস নিলাম, একটা হচ্ছে এক্সপ্রেস আর আরেকটা হচ্ছে রাউটার। এবার আমরা একটা রিকোয়েস্টের একটা ফরম্যাট তৈরি করি। আমি একটা প্রথমে ভেরিয়েবল নিয়ে নিলাম। সো যেহেতু আমরা ইনভেন্টরিতে আছি, আমরা ইনভেন্টরি নামেই একটা করি, ইনভেন্টরি, ওকে। একটা অবজেক্ট তৈরি করি, সরি এম পড়ে গেছে, ফাইন। ইনভেন্টরি নামে একটা অবজেক্ট তৈরি করি। এর ভিতরে আমরা কিছু অবজেক্ট তৈরি করে নিই। প্রথমে নাম দিলাম, লাইক আমাদের প্রথমে আইডি থাকবে, তারপরে আমাদের নেম থাকতে পারে, আমরা যে কোনো নাম দিই, লাইক আইটেম 1, আইটেম 2, আইটেম 3, লাইক দিস। একটা কোয়ান্টিটি নিই, কয়টা আইটেম, এইটার আইটেম ধরে নিলাম যে 10, ওকে ফাইন। তো আমরা এরকম একটা নিলাম। তো একইভাবে আমরা আরেকটা shift। এখন আমরা রাউটারের ভিতর থেকে যদি এটাকে গেট করি, তাহলে আমরা এই ডাটাটা পাবো। তো আমরা গেট রিকোয়েস্টটা কিভাবে রাখতে পারি, আমরা জানি যে আমাদের যখন পোস্টম্যান থেকে আমরা রিকোয়েস্ট সেন্ড করব, তো আমরা এখানে দুইটা প্যারামিটার দিয়ে দেবো, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, দ্যাটস গ্রেট। এবার আমরা এখানে জাস্ট তার ইয়েটা দিয়ে দেবো, আমরা এখানে রিকোয়েস্টের ভিতরে জাস্ট এই যে রেসপন্সটা পাবো, এটাকে জেসন ফরম্যাটে জাস্ট ইনভেন্টরিটাকে পাস করে দেব। রেসপন্সের ভিতর থেকে যেটা পাবো সেটাকে আমরা জাস্ট এই ইনভেন্টরি যে ভেরিয়েবলটা এটা পাস করে, তার মানে যখনই আমরা পোস্টম্যান থেকে রিকোয়েস্ট পাঠাবো এই ডাটাটা দেখতে পাবো যদি গেট রিকোয়েস্ট পাঠাই, গেট, ওকে। এখন আমরা এটাকে চাইলে আমরা এটাকে চেক করে দেখতে পারি। এটাকে আমরা এক্সপোর্ট করে দিই, ফল্ট হচ্ছে কার কাছে এক্সপোর্ট করে দিতে পারি, যে রাউটারের কাছে আমরা এক্সপোর্ট করে দিই, ওকে। তাহলে আরেকবার একটু যদি দেখি, এক্সপ্রেসটাকে রিকোয়ার করে নিলাম, অর্থাৎ ইম্পোর্ট করে নিলাম, রাউটারটা নিলাম, এন্ড এখানে একটা ভেরিয়েবল ইনভেন্টরি নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এবং যখনই গেট রিকোয়েস্ট দেওয়া হবে এই ইনভেন্টরিকে জেসন ফাইল আকারে আমরা জাস্ট পাস করে দিলাম, দ্যাটস ইট। আমরা সেম রকম কাজটা যদি আরেকবার একটু দেখি, যে অর্ডার সার্ভিসের ভিতরেও তো আমরা ইন্ডেক্স একটা ফাইল নিলাম, সেইখানেও যদি আমরা অর্ডারের জন্য এরকম একটা রিকোয়েস্ট রেডি করি, সো অর্ডারের ভিতরে সেম কাজটা আমরা করি, যে কনস্ট্যান্ট এক্সপ্রেস
রিকোয়ার করি এক্সপ্রেস কনস্ট্যান্ট, এন্ড আমরা রাউটারটা নিব এক্সপ্রেস ডট রাউটার। ওকে, এখন আমরা একটা ভেরিয়েবল নিব, এটার নাম দিলাম অর্ডারস। সো একইভাবে একটা অবজেক্ট নিলাম, এর ভিতরে আমরা কিছু অ্যারে নিব। প্রথম আমরা আইডিটার নাম দিলাম আইডি নাম্বার লাইক 1, কাস্টমার আইডি দিতে পারি কাস্টমার আইডি 101। এবার কাস্টমার কি কি পারচেস করছে, ধরে নিলাম কিছু আইটেম পারচেস করছে। সো আইটেমের আমরা নাম দিতে পারি সরি, সো অবজেক্ট নিয়ে লাইক আইটেম আইডি 1 দিতে পারি, and কোয়ান্টিটি 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 ধরে নাও 1 পিস নিছে। এন্ড ফাইনালি এটার স্ট্যাটাসটা কি হইতে পারে, সো স্ট্যাটাস পাস করে দিলাম, সরি স্ট্যাটাস আমরা দিলাম যে এটা পেন্ডিং আছে। ফাইন, তাহলে আমরা একটা অর্ডার ক্রিয়েট করতেছি যার আইডি হচ্ছে 1, কাস্টমার আইডি হচ্ছে 101, আইটেম নিলাম, আইটেমের আইডি হচ্ছে 1, কোয়ান্টিটি 1। আপনাদের যেভাবে ডাটাবেসের আর কি ফরম্যাট আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন। তো আমরা এটাকে আর একটা কপি করে নিয়ে, সরি এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে নিই। সো এইটার আইডি নাম্বার হচ্ছে 2, কাস্টমার আইডি ধরলাম 102, আইটেম নাম্বার ধরলাম 2, এন্ড কোয়ান্টিটি ধরলাম যে এটা 5 পিস নিছে, এবং এটা হচ্ছে ধরে নিলাম যে কমপ্লিটেড। সো আমরা দুইটা অর্ডার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে আর একটা হচ্ছে কমপ্লিট। এখন আমরা যেটা করব যে রাউটারের ভিতর থেকে জাস্ট এটাকে একটা গেট রিকোয়েস্ট পাঠাবো, এন্ড আমরা যেই বিষয়টা পাবো সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট পাবো এবং তাকে একটা রেসপন্স সেন্ড করব। দ্যাটস ইট। এবার আমরা যদি যে রেসপন্সটা পেলাম সেই রেসপন্সটাকে জেসন ফরম্যাটে আমরা পাস করে দিব, কোনটাকে, অর্ডারটাকে পাস করে দিব, অর্ডারস। দ্যাটস গ্রেট। ওকে, আমরা সেম ভাবে এই মডিউলটাকেও এক্সপোর্ট করে দিব। এক্সপোর্টস রাউটার। ওকে, খুব সিম্পল। এখন কিন্তু আমরা চাইলে এটাকে একটা পোর্ট রান করে এই প্রজেক্টে ইন্ডিভিজুয়ালি রান করা যাবে। সেম ভাবে ইনভেন্টরির এটাকেও কিন্তু একটা পোর্ট রান করে ইন্ডিভিজুয়ালি রান করা যাবে। বাট আমরা একটা সিঙ্গেল রাউট ক্রিয়েট করব যেখান থেকে আমরা একটা পোর্ট জেনারেট করে এই দুইটা সার্ভিস কি অ্যাভেল করব। সো আমি আবার একটু দেখাচ্ছি যে index.js এর ভিতরে আমরা ইনভেন্টরিতে কি করলাম, এক্সপ্রেসটাকে রিকোয়ার করলাম, রাউটার নিলাম, ইনভেন্টরি নামে একটা ভেরিয়েবল নিলাম, একটা রিকোয়েস্ট আসলে সেটাকে আমি ইনভেন্টরিটাকে পাস করে দিলাম এবং এই মডেল হিসেবে এক্সপোর্ট করলাম রাউটারটাকে। সেম কাজটা একইভাবে রাউটারের ক্ষেত্রে, অর্ডারের ক্ষেত্রে করলাম, দুইটা অর্ডার ক্রিয়েট করলাম, একটা হচ্ছে পেন্ডিং আর একটা কমপ্লিটেড। যখন রিকোয়েস্ট আসবে তখন এই সার্ভিসটা যাবে। এখন আমরা এই গেটের ভিতরে একটা সিঙ্গেল, এই গেটের ভিতরে দেখেন ইন্ডেক্স ফাইলটা এখন ব্ল্যাঙ্ক, আমরা এখানে একটা সিঙ্গেল রিকোয়েস্ট রান করব যেখানে একটা পোর্ট ওপেন করতে হবে। ওকে, তাহলে সিমিলার ভাবে আমরা কনস্ট্যান্ট এক্সপ্রেসটাকে নিয়ে নিই,
এক্সপ্রেসটাকে আমরা অবশ্যই রিকোয়ার করে নিই। এক্সপ্রেস, ওকে। সো আমাদের এই যে একটু যদি খেয়াল করি যে অর্ডারের ভিতরে আমাদের ইনভেন্টরির ভিতরে যে ইন্ডেক্স ফাইলটা নিলাম বা যে সার্ভিসটা নিলাম আর অর্ডার সার্ভিস, এই দুইটাকে ইম্পোর্ট করব। সো এখানে আমরা নাম দিতে পারি ইনভেন্টরি, কি নাম দিব, ইনভেন্টরি রাউটস দিই, ইনভেন্টরি রাউটস। এটাকেও রিকোয়ার করতে হবে। সো এটা হচ্ছে আমার ইনভেন্টরি সার্ভিস, পুরো সার্ভিসটাকে আমি করলাম। সেম ভাবে এটাকে ইম্পোর্ট করি, এটার নাম দিব অর্ডারস রাউটস, ওকে। এটাকেও রিকোয়ার করি। সো অর্ডার সার্ভিস নামে যে মডিউলটা নিলাম, সরি নোট মডিউল, সেটাকে আমরা করলাম, যে মাইক্রো সার্ভিসটা নিলাম। এই তাহলে প্রথমে আমরা এক্সপ্রেসটাকে নিলাম, তারপরে যেই দুইটা মাইক্রো সার্ভিস নিলাম সেই দুইটাকে আমরা ইম্পোর্ট করলাম। সরি, এখন আমরা এক্সপ্রেসটাকে এখানে ডিক্লেয়ার করতে পারি, কল করতে পারি, ওকে। একটা পোর্ট নিলাম আমাদের, যে যে আপনারা চাইলে যে কোনো পোর্ট নিতে পারেন, যে পোর্টে আমরা এই প্রজেক্টটাকে রান করব। সো 8000 নো 3000 নিলাম, এটা আছে আমাদের পোর্ট। এখন এই অ্যাপটাকে আমরা মাল্টিপল রাউট মেনটেন করব। সো এক্সপ্রেস ডট জেসনে আমরা নিলাম, ওকে ওকে, দ্যাটস গ্রেট। এখন আমরা যে কাজটা করতে পারি, মাল্টিপল রাউট ক্রিয়েট করতে পারি। যেই রাউটে আমরা রাউটটাকে কিভাবে আমরা ইনভেন্টরি ইউজ, যে নামে আমরা গেট করব, সো আমরা ইনভেন্টরি নাম দিয়ে দিলাম, ওকে। ইনভেন্টরি নামে আমরা রাউটটা ক্রিয়েট করলাম। এখন এই ইনভেন্টরিকে কল করলে আমরা কোনটাকে দিয়ে দিব, এই রাউটটাকে পাইয়ে দিব, ওকে। এই সার্ভিসটাকে দিয়ে দিলাম। সেম ভাবে অ্যাপ ডট ইউজ, আমাদের কি নাম দিব, অর্ডার, অর্ডার নাম দিলাম বা অর্ডারস। এইখানে আমরা কোন রাউটটা দিতে পারি, অর্ডার, এই রাউটটাকে আমরা দিয়ে দিতে পারি, ওকে। আমাদের রাউট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এটাকে লিসেন মোডে দেখি, যে প্রজেক্টটা লিসেন করে দেখি। লিসেন করলাম, তো লিসেনের ভিতরে প্রথমে আমরা পোর্টটাকে দিয়ে দিলাম, ওকে। তো আমরা একটা কনসোল লক করে দেখি যে ডাটাটাকে আমরা প্রপারলি পাচ্ছি কিনা। কনসোল লক, কনসোল লকে যে কোনো একটা নাম দিই, এপিআই গেটওয়ে লিসেনিং, লিসেনিং অ্যাট, কোন পোর্টে রান করব, লাইক হচ্ছে এসটিটিপি, লোকাল হোস্ট, কততম পোর্টে আমার এই ডাটাটা পাবে, আমরা এখানে এটাকে বাইন্ড করে দিতে পারি। পোর্ট নো,
একটা সেকেন্ড, আমরা কনসোল লগ দিলাম। ও ইয়েস, এখানে আমরা পোর্টটাকে পাস করে দিই। দ্যাটস গ্রেট। তাহলে আমরা কি করলাম দেখেন, যে প্রথমে সার্ভিস দুইটা ইম্পোর্ট করলাম, এক্সপ্রেসকে কল করলাম, পোর্ট অ্যাসাইন করলাম, এই দুইটা রাউট ক্রিয়েট করলাম। সো আমরা এখন পোস্টম্যানে চলে যাব যদি সব ঠিক থাকে। প্রজেক্টটাকে তো রান করতে হবে, তো এখন আমরা কোন প্রজেক্টটা রান করবো? আমাদের কিন্তু শুধুমাত্র এই গেটওয়েটাকে কল করলেই রান করলেই হবে, আমাদের কিন্তু আলাদা করে এই দুইটা সার্ভিসকে রান করার কোনো প্রয়োজন নাই। ওকে, সো আমরা একটু গেটওয়ের যদি প্যাকেজ জেসনে যাই, তো আমার এখানে স্ক্রিপ্টে টেস্ট দেয়া আছে। আমি এইটাকে, এই গেটওয়েটাকে আমরা একটু নামটা চেঞ্জ করে দিতে পারি। এটার নাম দিলাম স্টার্ট, অ্যান্ড এর ভিতরে আমরা যেটা দিয়ে দিতে পারি যে নোট, কোন ফাইলটা কল হবে, index.js ফাইল কল হবে। জাস্ট আমরা প্যাকেজ জেসনটাকে একটু নাম দিয়ে দিলাম, তার মানে আমরা এই স্টারটাকে কল করব। ওকে, দ্যাটস গ্রেট। আমরা প্রজেক্টটাকে টার্মিনাল থেকে রান করি, নোট স্টার্ট। একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমি কোন ডিরেক্টরিতে আছি, মাইক্রো সার্ভিস টেস্ট। সো আমি যদি এলএস দিই তখন কিন্তু দেখতে পারবো যে আমার তিনটে ডিরেক্টরি দেখা যাচ্ছে, গেটওয়ে, ইনভেন্টরি সার্ভিস, অর্ডার সার্ভিস। তাহলে আমার গেটওয়ের ভিতরের ইন্ডেক্স ফাইলটাকে রান করতে হবে। সো সিডি গেট, ওকে, নাও আই এম ইন গেটওয়ে ডিরেক্টরি। এখন রান করার জন্য npm স্টার্ট, আমি যদি স্টার্ট দিই তাহলে কিন্তু আমি এপিএ গেটওয়ে লিসেনিং অন পোর্ট, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমরা এই পোর্টটাকে যদি এখন পোস্টম্যান ওপেন করি, পোস্টম্যান, ওকে, আমরা পোস্টম্যানের প্রথমে একটা নতুন কালেকশন ক্রিয়েট করে নিই, একটা ব্ল্যাঙ্ক কালেকশন। তো এটার নামটা একটু চেঞ্জ করে নিই, এটা দিলাম মাইক্রো সার্ভিস টেস্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিস টেস্ট। একটা রিকোয়েস্ট ক্রিয়েট করব এখানে। তো আমাদের প্রজেক্টটা যেই পোর্টে রান হচ্ছে আমরা এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম স্ল্যাশ। এখন কোন রাউটটাকে কল করব, ইনভেন্টরি, ইনভেন্টরি রাউটটাকে যদি কল করি, ক্যান নট গেট, কি দেখাচ্ছে, ক্যান নট গেট, ওকে। সো আমরা যদি দেখতে পারি ক্যান নট গেট ইনভেন্টরি, এটা পাচ্ছে না, কেন পাচ্ছে না? আমরা দুইটাকে সুন্দরভাবে করলাম। আমরা যে ভুলটা করছি দেখেন, ইনভেন্টরির আগে একটা ডট দিয়েছি। ওকে, এটা দেওয়া যাবে না। ইনভেন্টরি, আমরা অন্যান্যগুলো একটু চেক দিই যে এখানে কিন্তু আমার রিকোয়েস্টটা, গেট রিকোয়েস্টটা জাস্ট নাল আছে। সো ইনভেন্টরি আমরা কল করলে আমি এই ডাটাটা দেখতে পাবো। ওকে, সো প্রজেক্টটাকে আমি একবার অফ করে আবার চালু করি। ইয়া, এবার আমরা যদি রিকোয়েস্ট পাঠাই, ইয়েস, আইটেম 1, আইটেম 2, আইটেম 3। সো আমরা এখানে সুন্দরভাবে আমাদের আইটেমগুলো দেখতে পাচ্ছি। গুড। সো আমরা এই 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 রিকোয়েস্টটার আমরা নামটা চেঞ্জ করে দিই,
তো এখানে আমরা আরেকটা রিকোয়েস্ট জেনারেট করি। যেটার নাম হচ্ছে অর্ডারস। অর্ডারস এইখানে আমরা যেই নাম দিব সেই নামই তাকে কল করব। সো এটার নাম হচ্ছে অর্ডারস। এই রিকোয়েস্টের নামটাও আমরা চেঞ্জ করে দিই, অর্ডারস রিকোয়েস্ট। ওকে, আমরা যদি গেট করি তখন কিন্তু আমরা এখানে সুন্দরভাবে রিকোয়েস্টের রেসপন্সটা দেখতে পারবো। যে আমার যে আইডি ছিল 1, কাস্টমার আইডি 101, আইটেম স্ট্যাটাস পেন্ডিং। এখন আমরা চাইলে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট এখানে জেনারেট করতে পারি। আমাদের প্রজেক্টের কিন্তু ইয়াটা রেডি, মানে সমস্ত কিন্তু রেডি, ইনভেন্টরি সার্ভিস, অর্ডার সার্ভিস। এখন ইনভেন্টরি সার্ভিসের ভিতরে যদি এমন হয়, আমরা কিন্তু শুধু একটা গেট রিকোয়েস্ট রান করেছি, এখন যদি এমন হয় যে আরেকটা রিকোয়েস্ট রান করে দেখাই যে একটা পোস্ট রিকোয়েস্ট করি, সো রাউটার ডেফিনেটলি আমার এটা হবে পোস্ট, কারণ আমরা গেট করব না। তো সেম ভাবে আমরা এটাকেও এখানে ব্ল্যাঙ্ক রেখে দিতে পারি। আমার এই পোস্ট করলে আমি দুইটা বিষয় পাবো, একটা হচ্ছে রিকোয়েস্টটা কি আসতেছে এন্ড রেসপন্সটা কি যাবে। আমরা ডট পড়ে গেছে, রিকোয়েস্টটা কি হবে, রেসপন্সটা কি যাবে। ওকে, তো আমরা এখানে কি করতে পারি, আমরা পোস্টম্যান থেকে যে রিকোয়েস্ট গুলো পাঠাবো সেইটা রিসিভ করতে হবে। সো কনস্ট্যান্ট লাইক নিউ আইটেম, নিউ আইটেমে প্রথমে কি আছে, আমাদের আইডি আছে, কার ভিতরে আছে ইনভেন্টরি, এর লেন্থটাকে চেক করতে পারি, লেন্থটার সাথে আমরা এক করে যোগ করে দিতে পারি, এক করে যোগ করে দিলাম। এবার আমরা নেম নিব, আমার যে রিকোয়েস্ট আসবে রিকোয়েস্টের ভিতর থেকে আমি যে বডি পাবো, বডির ভিতরে আমরা নেমটাকে রিসিভ করলাম। কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা সিমিলার ভাবে যে রিকোয়েস্ট আসবে রিকোয়েস্টের ভিতরে যে বডি আছে, বডির ভিতরে আমরা যেই নামে, আমরা যদি একটু দেখি যে কি নামে দিয়েছিলাম, কোয়ান্টিটি। ওকে, সো আমি এখানে ডাটাটাকে রিসিভ করলাম প্রপার ওয়েতে। এখন আমরা কি করতে পারি, এই ইনভেন্টরির ভিতরে পুশ করে দিতে পারি। সো ইনভেন্টরি ডট পুশ, কাকে পুশ করব, এই নিউ আইটেমটাকে পুশ করে দিলাম, নিউ আইটেম বা পুশ করে দিলাম। এবং ফাইনালি আমরা এই রেসপন্সটাকে এখানে একটা স্ট্যাটাস কোড পাঠিয়ে দিতে পারি। যদি সাকসেস হয় 201 পাঠাই দিলাম, ডট জেসন, জেসনের ভিতরে আমরা কি পাঠাবো, এই নিউ আইটেমটাকে পাস করে দিলাম, ব্যাস। তাহলে এখানে আমরা আরেকটা পোস্ট রিকোয়েস্ট তৈরি করলাম, পোস্ট এপিআই তৈরি করলাম। একটু দেখি, যদি পোস্ট রিকোয়েস্টটা যদি দেখি, যে যে আমার কাছে যে রিকোয়েস্ট আসবে সেখানে নিউ আইটেম আমি সবগুলো রিসিভ করলাম, আইডির সাথে এক যোগ করে দিলাম, রিকোয়েস্ট নেম এবং কোয়ান্টিটি। ওকে, আমরা দেখি আমাদের এটা প্রপার কাজ করে কিনা। তো এখানে আমি আরেকটা রিকোয়েস্ট জেনারেট করব, ডেফিনেটলি এটা অবশ্যই পোস্ট হবে। কাকে দিব, সো বডি রো জেসন, আইডির আমরা কি কি পাস করেছিলাম, একটা হচ্ছে আমাদের নেম পাস করেছিলাম, আমরা
নেম পাস করেছিলাম লাইক নিউ আইটেম, এখানে টেস্ট নাম দিবে। ওকে, সেম ভাবে এখানে কি নাম দিয়েছি, কোয়ান্টিটি। আমরা চাইলে এখান থেকে এই নামটা কপি করে নিয়ে আসতে পারি, কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি যেহেতু ভ্যালু, সেখানে আমি দিলাম যে 5টা কোয়ান্টিটি গেল। ওকে, তার মানে আমরা নেম আর এখানে কোয়ান্টিটি। ওকে, ওকে, নিউ আইটেম, এখানে জিসন পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। এবার আমরা সেন্ড করি। ক্যান নট পোস্ট রিকোয়েস্ট ইনভেন্টরি। ওকে, আমাদের প্রজেক্ট একটু আরেকবার রান করতে হবে যেহেতু আপডেট করা হয়েছে। দেখেন নিউ আইটেম টেস্ট কোয়ান্টিটি 3 আইডি 3। এখন আমরা যদি প্রথমে ইনভেন্টরিটাকে কল করি আবার, তো এখানে দুইটা আইটেম 1 এবং 2। আমরা যদি কল করি 3টা আইটেম দেখতে পাচ্ছি। পোস্টম্যান, এখানে কোয়ান্টিটি দিলাম 10, নিউ আইটেম টেস্ট, যা খুশি তাই দিলাম, সেন্ড করলাম। সুন্দরভাবে এটা পোস্ট হয়েছে। এখন গেট ইনভেন্টরি, এখানে যদি দেখি 3টা আইটেম দেখতে পাচ্ছি, আমি যদি দেই তাহলে কিন্তু 4টা আইটেম দেখতে পাবো। তাহলে দেখেন, খুব এখন আমরা যে কোনো ওয়েতে এই জিনিসগুলো খুব সহজে মেনটেন করতে পারবো। তাহলে আবার একটু পুরো বিষয়টা একবার আপনাদের ব্রিফ করি। ইনভেন্টরি সার্ভিস একটা ইন্ডিভিজুয়াল মাইক্রো সার্ভিস, অর্ডার সার্ভিস একটা ইন্ডিভিজুয়াল মাইক্রো সার্ভিস। আমরা প্রথমে যে কাজটা করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তার ভিতরে 3টা সাব ফোল্ডার ক্রিয়েট করলাম, গেটওয়ে, ইনভেন্টরি সার্ভিস, অর্ডার সার্ভিস। আমরা জাস্ট প্রজেক্টগুলোকে নেওয়ার জন্য npm init y দিয়ে আমরা প্রজেক্টটা নোড মডিউলটা নিলাম এবং এক্সপ্রেসটাকে নিলাম। জাস্ট এখানে শুধু এক্সপ্রেসটাকে নেওয়া হয়েছে। সেম কাজটা আমরা 3টার ভিতরে একইভাবে করলাম। করার পরে আমরা জাস্ট একটা একদম বেসিক আপনাদের বোঝার জন্য আমরা এই প্রজেক্টটাকে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। এটাতে আমরা মঙ্গোডিবি নিব, এটাকে আমরা ডিপ্লয় করব এবং লাইভ সার্ভার এবং এর ফ্রন্ট এন্ড হিসেবে রিঅ্যাক্ট অথবা একটা ভিউ দিয়ে আমরা এই প্রজেক্টটাকে আরো অ্যাডভান্স লেভেলে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। তো এইটা হচ্ছে একদম বেসিক, হ্যাঁ, একটা মাইক্রো সার্ভিসের একদম বেসিক। আপনি যদি এই জিনিসটা নিজে থেকে একবার করেন এবং বুঝে বুঝে করেন যে অ্যাকচুয়ালি আমি কি করলাম, তাহলে দেখবেন যে আপনি এই মাইক্রো সার্ভিসের জগতে ঢুকতে পারবেন। আমি যেমন নোট দিয়ে করছি, আপনি পাইথন দিয়ে এগুলা পরবর্তীতে অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়েও পারবেন, কিন্তু কনসেপ্ট কিন্তু একই। আমরা এখানে অনেকগুলো সার্ভিস নিব, ইন্ডিভিজুয়াল সার্ভিস সবগুলোর একটা রাউটিং এর মাধ্যমে মেনটেন করতেছি এবং দিন শেষে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব লার্জ স্কেলে। ওকে, তো এই ছিল মোটামুটি। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, আর পরবর্তী প্রজেক্টে আমরা এটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। ওকে, অনেক বড় ভিডিও হয়ে গেছে।